সরকারের ভেতরের একটা অংশ নির্বাচন ভণ্ডুল করতে চাইছে বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। নেতারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে। সন্ধ্যায় বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে সাপলুটু খেলছে। গণভোটের সময় নিয়ে বিএনপি জামায়াতকে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দল নিজেদের মতামত তুলে ধরেছেন। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন অন্তর্বর্তী সরকার। সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এরই প্রেক্ষিতে বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে এনসিপির সংবাদ সম্মেলন। এতে নিজেদের অবস্থান তুলে ধরেন দলের নেতারা। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয় নাই। শুরুতেই দলের সদস্য সচিব অভিযোগ করেন, নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে। তিনি বলেন, সংস্কারকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। আক্তার হোসেন বলেন, গণভোট নিয়ে সরকার নিজেরা উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে। এনসিপি আরও জানায়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারকেই উদ্যোগ নিতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশকৃত প্রস্তাব 1 অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। আরপিও ইস্যুতে সরকারকে পেছনের দরজা দিয়ে চাপ দেওয়ার অভিযোগও করে নাসিরউদ্দিন পাটোয়ারি। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। সেটা আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যদি কোনো বড় দল কোনো যদি ছোট দলের কাছে প্রতীক বিক্রি করে, আপনারা তাদেরকে ভোট দিবেন না। এখন সরকার ভ্যাকেশনে থাকার কারণে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত হয়েছে এবং এই গণভোটের যে প্রশ্নটা এসেছে, এটা বিএনপি কতটা মেজরিটি নিতে পারে আর জামাত কতটা মেজরিটি নিতে পারে, এই দ্বন্দ্বযুদ্ধ মল্লযুদ্ধটা তারা রাজপথে নিয়ে এসেছে। খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণায় শুভেচ্ছা জানিয়ে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানায় এনসিপি। আমাদের দল থেকে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।